প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচনার বিষয় হচ্ছে যে উপদল। অনেক দলেই উপদল তৈরি হয়। তো উপদল কেন তৈরি হয় এটা দীর্ঘদিন ধরে এই সমাজ ব্যবস্থায় পর্যবেক্ষণের মধ্যে দিয়ে বা যে মহলে মেলামেশা করি সেই মহলের বিভিন্ন যে আলোচনা ভেসে আসে এবং পত্রপত্রিকায় যেভাবে ভেসে আসে কথাবার্তা সমাজ মাধ্যমে, তা থেকে একটা কিছু কিছু বিষয়কে চিহ্নিত করা যায় যে যার জন্য দলে উপদল অর্থাৎ গ্রুপিজম হয়। কেন হয় সেটা দেখা যাক। সরকারি দল যদি স্বজন পোষণ করে আর কি, অর্থাৎ দলের লোকদের সবকিছু দেওয়ার চেষ্টা করে, বা মন্ত্রী তার খাতিরের লোকদের দেওয়ার চেষ্টা করে, প্রশাসক তার নিজস্ব লোককে সবকিছু দেওয়ার চেষ্টা করে, তাহলে দলে কিন্তু উপদল হবে। কেন উপদল হবে? উপদল হবে এই কারণে যে সুযোগ সুবিধাগুলি যারা ক্ষমতায় আছে তারাই নির্ধারণ করবে এবং তারাই নিজেদের লোককে সমস্ত সুযোগ সুবিধা দিবে, এবং দলে নিচুর তলায় হয়তো দল ঠিক রাখার জন্য কিছু দেবে, কিন্তু যারা ক্ষমতায় থাকবে তারা বেশি নেবেই। বিগত দিনে অভিজ্ঞতা আছে, আমরা দেখেছি। তাহলে নিচু তলার মধ্যে যারা এইসব সুযোগ সুবিধা বেশি নিতে চায় এবং যাদের জোর আছে এবং যোগ্যতা আছে উপদল করার, তারা উপদল করে কিন্তু উপরে উঠে যাবে এবং অন্যদের সঙ্গে লড়াই হবে। এবং এই যে লড়াই হবে উপদলের লড়াই হয়ে আনুপাতিক হারে উপরে যারা থাকবে তারা ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করবে, আর নিচে যারা থাকবে তারা যে উপদল ক্ষমতায় থাকবে না তারা উপদল করে উপরের দিকে উঠবার চেষ্টা করবে। অর্থাৎ দুইয়ের মধ্যে যেটি পরাজিত হবে সেটি নেমে যাবে এবং যেটি জিতবে সেটি উপরের দিকে চলে যাবে। এটা উপদল তৈরি হওয়ার একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, আগের কথা যেটি বললাম যে সেটা কিন্তু প্রশাসনের টাকা পয়সা নেওয়া না বা জনগণের কাছ থেকে টাকা পয়সার দুর্নীতি নয়। এবার আসছে সেই সরকার বা সরকারি দল যদি আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, প্রশাসনের টাকা তছরূপ এবং আত্মসাৎ করা এবং জনগণকে সুবিধা দেওয়ার নামে যদি অর্থ আত্মসাৎ করে, তাহলে যারা উপরে থাকবে তারা এই সুযোগটা বেশি পাবে এবং তারা ধনী হতে থাকবে ক্রমান্বয়ে। যারা নিচের দিকে থাকবে তারা অল্প কিছু সুযোগ সুবিধা পেলেও বেশি সুবিধা পাওয়ার যাদের আকাঙ্ক্ষা থাকবে, যাদের মানে উপদল করে উপরে ওঠার যোগ্যতা থাকবে, তারা কিন্তু উপরে যারা আছে হয় তাদেরকে নামিয়ে আবার নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করবে। এবং এই উপরে ওঠার চেষ্টা করার জন্য কিন্তু আগাছে গোড়া যদি সিন্ডিকেট থাকে, অর্থাৎ এই সিন্ডিকেট ভেঙে আবার নতুন সিন্ডিকেট তৈরি করার চেষ্টা করবে। কাজে উপদল, দুর্নীতি থাকলে উপদল হবেই, স্বজন পোষণ থাকলে কিন্তু উপদল হবেই। তৃতীয় বিষয় হচ্ছে, কোন রাজনৈতিক কর্মী, নেতৃত্ব বা প্রশাসক যদি সৎ হন, কিন্তু সৎ হওয়ার পর যদি দেখা যায় সৎ হলেও কারো কারো কেউ কেটে হওয়ার সুযোগ থাকে, কিন্তু তার কেউ কেটে হওয়ার বাসনা আছে বা নাম করা লোক হওয়ার বাসনা আছে, যোগ্যতার অভাব, তবুও তারা কিন্তু উপদল তৈরি করবার চেষ্টা করবে এবং উপরে যাবে নাম করা এবং অযোগ্যতা থাকা সত্ত্বেও মান্যগণ্য লোক হওয়ার তারা চেষ্টা করবে, এবং সেখানেও একটা উপদল হওয়ার কিন্তু সুযোগ থেকে যায় এবং উপদল এই কারণেও হয়। চতুর্থ কারণ হচ্ছে, সমাজের বিভিন্ন শ্রেণী থেকে মানুষ আসে রাজনৈতিক দলে। ধর্মীয়গতভাবে আসে, বিভিন্ন ধর্মের মানুষ আসে, বিভিন্ন ভাষাভাষী মানুষ আসে, বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ আসে, বিভিন্ন ভৌগোলিক এলাকার মানুষ আসে। আসার ফলে যেটা হয় যে তারা এখানে
একটা প্রাধান্য তৈরি করে, এই পরিচয়ের ভিত্তিতে প্রাধান্য তৈরি করবার চেষ্টা করে। এখানে দুর্নীতি হয়তো নাও থাকতে পারে, কিন্তু তারা একটা প্রাধান্য তৈরি করবার চেষ্টা করে। এবং দলে যদি কোনো রাজনৈতিক আদর্শ না থাকে, তাহলে এই উপদল হবার কিন্তু প্রবণতা অত্যন্ত বেশি। তো কাজেই নিজ নিজ যে গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী, ভাষাগত গোষ্ঠী, নৃ গোষ্ঠী, এলাকাগত গোষ্ঠী, নিজ নিজ গোষ্ঠীগুলি অন্য কোনো গোষ্ঠীর সঙ্গে কোয়ালিশন করে দলের মধ্যেই বা এককভাবে দলের ক্ষমতা দখল করবার চেষ্টা করবে, এবং সেই জন্য উপদল তৈরি হয়। আরেকটি বিষয় হচ্ছে যে বেসরকারি দলের লোক কম, বেসরকারি দলেও কিন্তু উপদল হয়। বেসরকারি দলে কি করবে, যে যারা সরকারি দলে থাকে তাদের কিছু লোক বেসরকারি দলে ঢুকিয়ে দিয়ে রাখবে, এবং তুমি সেখানে পার্টিটা অর্গানাইজ করো, লোক না থাক সেখানে ঢুকে থাকবে, এবং সে গিয়ে সেখানে ক্ষমতা দখলের চেষ্টা করবে, এবং সেখানে সেও উপদল করার চেষ্টা করবে। অর্থাৎ ভবিষ্যতে যারা সিন্ডিকেট করে প্রশাসনে থেকে স্বজন পোষণ করে, ক্ষমতায় থেকে স্বজন পোষণ করে আছে, তারা যেদিন ক্ষমতায় থাকবে না, সেদিন যাতে তাদের রোজগারের ধারাটা অব্যাহত থাকে, অহেতুক সম্মান পাবার ধারাটা যাতে অব্যাহত থাকে, সেই জন্য তারা কিন্তু এজেন্ট ঢুকিয়ে রাখে ছোট দলগুলির মধ্যে, এবং দরকার হলে গোটা কমিটিটাকেই তৈরি করবার চেষ্টা করে। তবে সম্পূর্ণ অর্থে সম্ভব হয় না, এগুলো ঢুকে থাকে এবং তারা অর্গানাইজ করতে থাকে। এবং এই সব যারা অর্গানাইজ করে ছোট দলগুলি বা ক্ষমতায় থাকে না যেসব দলগুলি, দেখা যাবে নেতৃত্ব হয়তো সেই দলকে নির্বাচনের সময় ভোট দেয় না। নিচুতলার যে নেতৃত্ব, তারাও হয়তো ভোট দেয় না। উচ্চ স্তরের নেতৃত্ব অবশ্যই দেয়, কিন্তু নিচুতলায় মধ্য স্তরে অনেকেই ভোট দেয় না। সেখানেও তারা কিন্তু এই জন্য রাজনৈতিক ক্ষমতায় থাকে না দল, সেই দলে উপদল তৈরি করার চেষ্টা করে। এবং যদি রাজনৈতিক দলে হঠকারীপন্থী থাকে, অর্থাৎ খুব দ্রুত কাজ করবার প্রবণতা, মতাদর্শগত হয় ঠিক আছে, কিন্তু মতাদর্শকে কার্যকরী করার ক্ষেত্রে যদি হঠকারীপন্থী থাকে, মধ্যপন্থী থাকে, অতি ধীরপন্থী থাকে, আবার সঠিক পন্থী যদি থাকে, তাহলে এদের যে এই যে কার্য প্রণালীর ধারা, এর ধারার জন্যও কিন্তু দলে কিন্তু উপদল তৈরি হতে পারে। তবে এই উপদলটি মতাদর্শগত উপদল। এবং পরিশেষে যে কথা বলবো, মতাদর্শহীন দল দুর্নীতি ছাড়া চলতে পারবে না। কারণ যে দলের মতাদর্শ নেই, মতাদর্শহীন ভাবে লোক আসে, তারা কিন্তু রোজগারের জন্যই আসে, এবং দুর্নীতির জন্যই আসে, এবং স্বজন পোষণের জন্যই আসে। কিন্তু মতাদর্শহীন দল কিন্তু ডুবে যায়। কিন্তু এই মতাদর্শহীন দলেরও কিন্তু মৃত্যু নাই। একটি সাইনবোর্ড পাল্টে আবার নতুন দলে তারা ভিড়ে যায়। কাজে মতাদর্শহীনতা হচ্ছে উপদলের একটি কারণ, এবং মতাদর্শহীন দল সিন্ডিকেট না হলে, দুর্নীতি না হলে চলতে পারবে না। এই উপলব্ধিগুলি আমার হয়েছে। এরপরেও আপনাদের যদি, যারা এই আলোচনা শুনবেন, তারা যদি আরো কিছু উপলব্ধি থাকে, তারা মতামতের মধ্যে জানাবেন। আলোচনাকে আর দীর্ঘায়িত করছি না। নমস্কার, আপনারা ভালো থাকবেন।